বিরিয়ানি বলতে আমরা চিকেন বা মাটন বিরিয়ানি বুঝি, কিন্তু অন্য রকমের বিরিয়ানি ট্রাই করা যেতে পারে এবং সেটা খেতে ততটাই সুস্বাদু হয়। যদি চটজলদি বিরিয়ানি খেতে ইচ্ছে করে আর বাড়িতে যদি ডিম অ্যাভেলেবেল থাকে, তাহলে আমরা এগ বিরিয়ানি খুব ইজিলি বানিয়ে নিতে পারি। এখানে প্রথমেই আমি 2 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটি পাত্রে দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ এবং লবঙ্গ মিশিয়ে চালটাকে 80% পর্যন্ত বয়েল করে নিলাম। এবার একটি পাত্রে 8খানা মতো ডিম নিয়ে সেদ্ধ করে ঠান্ডা হতে দিলাম। একটি ছোট্ট বোলে হালকা গরম দুধের মধ্যে অল্প কেশর দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে একটি প্যানে 4টে পেঁয়াজ ছোট ছোট করে কেটে বারিস্তা ভেজে আলাদা করে তুলে রাখলাম। একটি মিক্সিং জারে কিছুটা বারিস্তা, অল্প জিঞ্জার গার্লিক পেস্ট, কিছুটা দই আর গ্রিন চিলি দিয়ে একটি পেস্ট বানিয়ে রাখলাম। যে তেলে বারিস্তা ভেজেছি সেই তেলেই অল্প গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে মিক্স করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে হলুদ অ্যাড করে 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ কেওড়া ওয়াটার দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো অ্যাড করে তার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাইড করে রাখলাম। এবার কেশর মেশানো দুধের মধ্যে 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার আর কয়েক ড্রপ মিঠা আতর মিক্স করে নিয়ে নাড়িয়ে রেখে দিলাম। এবার আমার সমস্ত প্রিপারেশন রেডি। এবার আমাকে রাইস দিয়ে বিরিয়ানির লেয়ারটা বানাতে হবে। এবার রেডি করে রাখা সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে পরপর লেয়ার করে ওপর থেকে ঘি এবং কেশর এসেন্স আর দুধের মিক্সচারটা ছড়িয়ে দিয়ে ঘরে বানানো বিরিয়ানি মশলা অথবা বাজারের রেডিমেড বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে বারিস্তা ছড়িয়ে দিয়ে 15 মিনিটস মতো দমে রেখে দিলেই আমার বাড়িতে খুব ইজি ওয়েতে এগ বিরিয়ানি বানানো রেডি হয়ে যাবে। আর এটি যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতে অসাধারণ। বাড়ির রেগুলার খাবার খেয়ে খেয়ে যখন একঘেয়ে মনে হবে, তখনই আমার রেসিপিটি অনুসরণ করে খুব চটজলদি ইজি পদ্ধতিতে এগ বিরিয়ানি বানিয়ে পরিবেশন করা যেতে পারে। এটি খেতে যেমন অসাধারণ হয়, তেমনি বানাতেও খুব অল্প টাইম লাগে আর সব ইনগ্রিডিয়েন্টস মোটামুটি বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না যেন। থ্যাংক ইউ সবাইকে।